হ্যালো গ্রিন মাইন্ডস। আজকে আমাদের টপিক হলো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা মূলত কি, ডিএনএ থেকে এমআরএনএ সংশ্লেষিত হওয়ার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে কি ট্রান্সলেশন প্রক্রিয়া। মানে ডিএনএ থেকে এমআরএনএ। তবে মাঝে একটা ছোট্ট টপিক আছে যেটার নাম হচ্ছে স্প্লাইসিং। ডিএনএ থেকে আসলে প্রথমে আমরা প্রি এমআরএনএ পাই। সেই প্রি এমআরএনএর স্প্লাইসিং ঘটে। স্প্লাইসিং ঘটার পরে আমরা পরিপূর্ণ এমআরএনএ পাই। আচ্ছা, আমরা এখন যেহেতু ট্রান্সক্রিপশন পড়ছি, আমরা আগে ট্রান্সক্রিপশনটা কমপ্লিট করি। তো আমরা আমাদের গত ভিডিওতে জেনেছি ডিএনএ থেকে এমআরএনএ যে প্রক্রিয়া তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা বা ট্রান্সক্রিপশন যে প্রক্রিয়াটা সেটা কোথায় ঘটে? কোষের নিউক্লিয়াসে। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা আমরা 3টা ধাপের মাধ্যমে দেখাইতে পারি। একটা হচ্ছে সূচনা বা ইনিশিয়েশন, তারপরেরটা হচ্ছে ইলংগেশন বা বর্ধিতকরণ, আর লাস্টেরটা হচ্ছে টার্মিনেশন বা সমাপ্তিকরণ। তো আমরা ফার্স্টে প্রথম স্টেপটা দেখব, যেটা হলো ইনিশিয়েশন বা সূচনা বা শুরু। মানে ডিএনএর যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সেটা শুরু হয় কিভাবে সেটা। ওকে, ধরি এটা আমাদের একটা ডিএনএ। তো এই ডিএনএর যে অংশটাতে প্রচুর পরিমাণে অ্যাডেনিন আর থায়ামিন থাকে সে জায়গাটাকে আমরা বলি ডাটা বক্স। ধরি আমাদের এই ডিএনএর এই জায়গাটাতে প্রচুর পরিমাণে অ্যাডেনিন আর থায়ামিন আছে। সো এই জায়গাটার নাম কি বলবো আমরা? ডাটা বক্স। এই ডাটা বক্সে ডিএনএ অণুর প্রোমোটার কাজ করে। ডিএনএ অণুর যে প্রোমোটারটা আছে সেটা কোথায় কাজ করে? এই ডাটা বক্সে কাজ করে। তো আমাদের এই যে ইনিশিয়েশন স্টেপটা, এই ধাপে হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আর আরএনএ পলিমারেজ যে এনজাইম আছে সেটা কি এই প্রোমোটারে এসে যুক্ত হয়। ডাটা বক্সের যে প্রোমোটারটা কাজ করে সে প্রোমোটারে এসে যুক্ত হয়। কি করে? হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ট্রান্সক্রিপশন যে ফ্যাক্টর সেটা, আর হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এসে কোথায় যুক্ত হয়? প্রোমোটারে এসে যুক্ত হয়। দিয়ে প্রোমোটার আরএনএ পলিমারেজকে নির্দেশ দেয় যে ডিএনএ অণুর কোন সূত্রে ট্রান্সক্রিপশন ঘটবে আর ট্রান্সক্রিপশনটা আসলে শুরু হবে কোথায় থেকে। এটা কি করে? প্রোমোটার আরএনএ পলিমারেজকে নির্দেশ দেয়। এরপর কি হয় হচ্ছে আরএনএ পলিমারেজ প্রোমোটারে যুক্ত হওয়ার পরে সে প্রথমে কি করে, ডিএনএর যে ডাবল হেলিক্স বা যে সূত্রটা আছে সেটা কি করে, সে ভেঙে দেয়। বা ডিএনএ অণুর এই যে অংশবিশেষের কি করে, কিছু একটা অংশবিশেষের সে পাক খুলে দেয়। ডিএনএ তো হচ্ছে এভাবে থাকে, তাই না? যাক, তো কি করে আরএনএ পলিমারেজ এই পাক খুলে দেয়, অংশবিশেষের পাক খুলে দেয়। তার ফলে কি হয়, কি হাইড্রোজেন বন্ড যেটা থাকে ভেঙে যায়। এই যে হাইড্রোজেন বন্ড আছে এটা ভেঙে যায়। ভেঙে যেয়ে এই যে সূত্র দুইটা, এই সূত্র দুইটা আলাদা হয়ে যায়। কেমন হয় দেখো, এখানে হাইড্রোজেন বন্ড আছে কিন্তু কি বললাম, হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায়, দিয়ে সূত্র দুইটা আলাদা হয়ে যায়। এই সূত্র দুইটার মধ্যে একটা সূত্রের নাম হচ্ছে টেমপ্লেট সূত্র আর আরেকটা সূত্রের নাম হচ্ছে কোডিং সূত্র। একটা কি টেমপ্লেট স্ট্র্যান্ড আর একটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এই দুইটা সূত্রে আলাদা করে ফেলে, সূত্রকে আলাদা করে ফেলে। তারপরে কি হয়, আরএনএ নিউক্লিওটাইড বসানো শুরু করে। এটা কোথায় হয়? আমাদের সেকেন্ড স্টেপে বা সেকেন্ড ধাপে হয়, যেটা হলো ইলংগেশন বা বর্ধিতকরণ। এ ধাপে কি হয়, আরএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে সেটা এটিপি, জিটিপি, ইউটিপি ও সিটিপি থেকে টেমপ্লেটের ভিত্তিতে প্রয়োজনীয় নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে।
আমরা আগের ধাপে কি দেখলাম, আমরা দুইটা আলাদা স্ট্র্যান্ড পেলাম, একটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, একটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড। আমরা যে টেমপ্লেট স্ট্র্যান্ডটা পেলাম কেমন সেটা, এই যে কোডিং স্ট্র্যান্ড আর টেমপ্লেট স্ট্র্যান্ড। আমরা যে হচ্ছে আলাদা স্ট্র্যান্ড দুটা পেলাম, সেটার কি টেমপ্লেট স্ট্র্যান্ডের উপরে আরএনএ পলিমারেজ যে এনজাইম থেকে মানে হচ্ছে টেমপ্লেট এর ভিত্তিতে হচ্ছে নিউক্লিওটাইড সে যুক্ত করতে থাকবে। কে যুক্ত করবে? আরএনএ পলিমারেজ। কোথায় থেকে বা কার মাধ্যমে? এটিপি, জিটিপি, ইউটিপি, সিটিপি এর মাধ্যমে। এভাবে কি সূচনা বিন্দু থেকে আমাদের যে আরএনএ সূত্র সেটা বাড়তে থাকবে। আচ্ছা, সেটা কিভাবে হবে? দেখো, এভাবে আরএনএ সূত্র বর্ধিতকরণ হবে। তো থায়ামিন থাকলে কি হয়? অ্যাডেনিন হয়। দেখো, অ্যাডেনিন থাকলে কিন্তু থায়ামিন হয়, কিন্তু আমাদের এটা কি আরএনএ, তাহলে অ্যাডেনিন থাকলে কি আসবে? ইউরাসিল। গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, অ্যাডেনিন থাকলে ইউরাসিল, অ্যাডেনিন থাকলে ইউরাসিল, গুয়ানিন থাকলে সাইটোস। এভাবে 5 অভিমুখে এটা ঘটবে। আমাদের ডিএনএটা কেমন ছিল? এটা ছিল আমাদের ডিএনএ। আরএনএ সবসময় 5 অভিমুখে ঘটে, তাহলে এটা কি 5 অভিমুখে অগ্রসর হতে থাকবে বা বর্ধিত হতে থাকবে। আমি যখন ট্রান্সক্রিপশনের পুরা প্রক্রিয়াটা চিত্র দেখাবো, তখন এটা যে কিভাবে হবে, কোনটার পর কোনটা দিব, সেটা আমি ওটাতে বুঝাই দিব। আপাতত এভাবে হচ্ছে বেসিকটা জেনে নিই। আমাদের এর পরের ধাপটা কি? টার্মিনেশন বা সমাপ্তিকরণ। এই সমাপ্তিটা কিভাবে হয়? দেখো, আরএনএ সূত্রে বর্ধিতকরণ যেটা আছে সেটা শেষে আরএনএ পলিমারেজ যখন সমাপ্তি স্থানে পৌঁছায়, তখন আরএনএ পলিমারেজ এনজাইমটি মুক্ত হয়ে যায় আর ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটিয়ে দেয়। আর তৈরি হওয়া যে এমআরএনএ শৃঙ্খল থাকে, সেটা আরএনএ পলিমারেজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে ডিএনএ থেকে সেটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে ডিএনএটা আবার তার আগের মতো যে ডাবল হেলিক্স পর্যায়ে, সে পর্যায়ে ফেরত চলে যায়। তাহলে কি হয়? এটা কি আমরা আমাদের আগের ধাপে দেখলাম, আমরা এটা পেলাম। তো কি বললাম? বর্ধিতকরণ শেষে আরএনএ পলিমার সমাপ্তি স্থানে পৌঁছাইলে এনজাইমটা মুক্ত হয়ে যাবে। তারপরে কি, যে তৈরি হওয়া এমআরএনএ শৃঙ্খল, এটা কিন্তু আমার দেশে তৈরি হওয়া এমআরএনএ, এটাকে আমরা এখন এমআরএনএ বলতে পারবো না। এটা আসলে কি আমাদের প্রি এমআরএনএ শৃঙ্খল যেটা, সেটা আমাদের প্রি এমআরএনএ শৃঙ্খলটা আরএনএ পলিমারেজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দেখি ডিএনএ থেকে আলাদা হয়ে যায়। এটা কি ডিএনএ থেকে আলাদা হয়ে যায়, এই যে আলাদা হয়ে যায়। এটা কি সংশ্লেষিত মুক্ত প্রি এমআরএনএ। তাহলে এই যে আমাদের প্রি এমআরএনএ বা এমআরএনএটা বের হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরে কি থাকে? ডিএনএটা থেকে যায়। তখন কি হয়? আমাদের এই ডিএনএটা আবার তার আগের অবস্থায় ফেরত চলে যায়। আগের অবস্থায় ফেরত চলে যেতে বলতে কি, সে ডাবল হেলিক্স পর্যায়ে ফেরত চলে যায়। তার মানে কি, এই যে তার ডাবল হেলিক্স যে পর্যায়টা, সে পর্যায়ে সে ফেরত চলে যায়। এভাবে আমরা ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে এই যে এমআরএনএটা পাই। এটাকে আমরা প্রি এমআরএনএ বলবো। কেন আমরা এটাকে পরিপূর্ণ এমআরএনএ বলছি না? কারণ
কারণ আমাদের এই প্রি এমআরএনএর মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে এক্সন অংশ, একটা হচ্ছে ইন্ট্রন অংশ। আমাদের যেটা এক্সন অংশ সেটা হচ্ছে প্রয়োজনীয় অংশ, আর যেটা ইন্ট্রন সেটা কি অপ্রয়োজনীয়। তো ধরি আমরা এটা হচ্ছে আমাদের যে প্রি এমআরএনএ পেলাম এটা। তো এর মধ্যে কি থাকে বললাম, এক্সন ইন্ট্রন এক্সন ইন্ট্রন এক্সন এভাবে থাকে। এটা এক্সন এটা ইন্ট্রন এভাবে থাকে। তো কি বললাম, এক্সন হচ্ছে আমাদের প্রয়োজনীয় অংশ, ইন্ট্রন অপ্রয়োজনীয় অংশ। তো আমি যেটা স্প্লাইসিং ধাপের কথা বলেছি আমাদের প্রথম ভিডিও, তো যে স্প্লাইসিং পর্যায়ে গেলে আমরা ওই ভিডিওতে গেলে আমরা বুঝতে পারবো আসলে কীভাবে ঘটনাটা ঘটে। আমি উপর বলে দিই কি হয় এখানে। স্প্লাইসোজোম নামক একটা এনজাইম আছে বা প্রোটিন আছে, যেটা কি করে এই যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে, ইন্ট্রন অংশগুলো আছে, এই অংশগুলোকে কেটে ফেলে। তারপর যে এক্সন অংশগুলো আছে দেখো কেটে ফেলে কিন্তু এখানে গ্যাপ হয়ে যাচ্ছে। তো তারপর কি হয়, গ্যাপ যখন হয়ে যায় তখন এই এক্সন অংশগুলোকে আবার জোড়া লাগিয়ে দেয়। ফলে আমরা কি পাই, শুধু এক্সন অংশগুলা পাই। মানে এক্সন অংশগুলোকে যখন জোড়া লাগিয়ে দেয় তখন শুধু এক্সন অংশগুলো পাই। এটাই হচ্ছে আমাদের পরিপূর্ণ এমআরএনএ। এটাকে আমরা পরিপূর্ণ এমআরএনএ বলতে পারবো। আর এই ঘটনাটা ঘটে কোথায়, স্প্লাইসিং যে টপিকটা আছে ওখানে। তো যখন আমরা স্প্লাইসিংয়ে যাব তখন আমরা ওটা বিস্তারিত সম্পর্কে জানবো, এটা সম্পর্কে যে কি স্প্লাইসিং আসলে কিভাবে হয়। আপাতত এটা জেনে রাখো যে স্প্লাইসিংয়ে এক্সন অংশ থাকে, ইন্ট্রন অংশ কেটে যায়, দিয়ে এক্সন অংশগুলো জোড়া লেগে যায়, দিয়ে আমরা পরিপূর্ণ এমআরএনএ পাই। তো এভাবে আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের ভিতরে যেটা ঘটে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, সে প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডিএনএ থেকে এমআরএনএ পাই। এই ছিল আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। আমরা এর পরের ভিডিওতে ট্রান্সক্রিপশনের চিত্রসহ ব্যাখ্যা দেখব। সো ফর নাও, আনিয়ং।